শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে দ্বিতীয় খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। উদ্বোধন কার্যালয়, কলকাতা। প্রকাশকের নিবেদন। আনন্দের বিষয়, এবারেও শ্রী শ্রী মায়ের পুণ্য জন্মতিথিতে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের দ্বিতীয় খণ্ডটি আমরা পাঠকবর্গের হাতে তুলিয়া দিতে পারিলাম। সন্দেহ নাই, প্রথম খণ্ডটির মতো এই খণ্ডটিও ভক্তজনের কাছে আদরণীয় হইবে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত ডিসেম্বরে প্রথম খণ্ডটি প্রকাশিত হইবার 3 মাসের মধ্যেই সম্পূর্ণ নিঃশেষিত হইয়া যায় এবং পুনর্মুদ্রণ করিতে হয়। এই খণ্ডে শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য আশুতোষ মিত্রের সুপরিচিত এবং অধুনা দুষ্প্রাপ্য শ্রীমা শীর্ষক স্মৃতি গ্রন্থটি অন্তর্ভুক্ত হইয়াছে। এই গ্রন্থটি 1944 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে অর্থাৎ 1351 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে প্রথম প্রকাশিত হইয়াছিল। প্রকাশকের ঠিকানা ছিল সন্তোষ কুমার ঘোষ, 7B সর্বখাঁ রোড, পাইকপাড়া, বেলগাছিয়া, কলিকাতা। বিগত 51 বৎসরে গ্রন্থটির কোনো পুনর্মুদ্রণ হয় নাই। ভক্তদের নিকট হইতে এই গ্রন্থটি পুনঃ প্রকাশের জন্য আমাদের কাছে অনেক অনুরোধ আসিয়াছে। আমরা আশা করি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের দ্বিতীয় খণ্ডে ভক্তগণ রচনাটি দেখিয়া পরিতৃপ্ত হইবেন। শ্রী শ্রী মায়ের ত্যাগী সন্তানদের মধ্যে যে 2 জন এখনও জীবিত আছেন, তাহাদের অন্যতম ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তাহার সংকলিত শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য পরিচয় শীর্ষক মূল্যবান তালিকাটি এই গ্রন্থের পরিশিষ্টে প্রকাশের জন্য আমাদের দিয়াছেন। তালিকাটি অবশ্য 1360 সালে তিনি প্রথম প্রকাশ করিয়াছিলেন। প্রথম প্রকাশের পরে উহার কোনো পুনর্মুদ্রণ হয় নাই। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তালিকাটিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করিয়া দিয়াছেন। স্বামী সত্যব্রতানন্দ, 14 ডিসেম্বর 1995। সম্পাদকের নিবেদন। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের দ্বিতীয় খণ্ডের 2টি পর্ব, তৃতীয় পর্ব ও চতুর্থ পর্ব। তৃতীয় পর্বে শ্রী রামকৃষ্ণের অন্যতম গৃহী পার্ষদ মনমোহন মিত্রের স্বামী বিবেকানন্দের শিষ্যা মিসেস সারা অলি বুল, মিসেস বেটি লেগেট, মিস জোসেফিন ম্যাকলাউড ও ভগিনী নিবেদিতার এবং স্বামী পরমানন্দের শিষ্যা ভগিনী দেবমাতার মাতৃস্মৃতি অন্তর্ভুক্ত হয়েছে। শেষোক্তটি ভিন্ন, অপর স্মৃতিকথাগুলি প্রত্যক্ষভাবে স্মৃতিকথা হিসাবে লিখিত হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রকাশিত কথোপকথন, চিঠিপত্র এবং অপ্রকাশিত ডায়েরি থেকে সংকলন ও অনুবাদ করে এগুলি প্রস্তুত করা হয়েছে। এই পর্বের স্মৃতিকথাগুলির মধ্যে মনমোহন মিত্রের স্মৃতিকথাটি ভিন্ন, সবগুলি ইংরেজিতে লেখা। সংশ্লিষ্ট রচনায় তার যথাযথ উৎস নির্দেশ করা হয়েছে। ভগিনী দেবমাতার স্মৃতিকথাটি তাঁর লেখা ডেজ ইন অ্যান ইন্ডিয়ান মনেস্ট্রি গ্রন্থের একটি অধ্যায়। অধ্যায়টির শিরোনাম এ ওম্যান সেন্ট অফ ইন্ডিয়া। গ্রন্থের চতুর্থ পর্বে একটি রচনা রয়েছে। রচনাটি শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য আশুতোষ মিত্রের। একটি রচনা হিসাবে দেখানো হলেও আসলে তার 3টি অধ্যায় বা পর্বের সমষ্টি। আশুতোষ মিত্রের মূল রচনাটি আজ থেকে 51 বছর আগে 1944 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে অর্থাৎ 1351 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে শ্রী মা শিরোনামে গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়েছিল। গত 51 বছরে গ্রন্থটির কোনো পুনর্মুদ্রণ হয়নি।
আমরা রচনাটি প্রায় সম্পূর্ণত বর্তমান খণ্ডে প্রকাশ করেছি। সামান্য দু একটি অংশ যেখানে বাদ দেওয়া হয়েছে সেখানে জ্যোতি চিহ্ন দিয়ে নির্দেশিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, শ্রী শ্রী মায়ের প্রত্যেক প্রখ্যাত জীবনীকার এই গ্রন্থটি থেকে উপাদান সংগ্রহ করেছেন। বর্তমান গ্রন্থের পরিশিষ্ট অংশে শ্রী শ্রী মায়ের কিছু কথা, অর্থাৎ যা তাঁর নিজের মুখ থেকে শ্রীম স্ত্রী নিকুঞ্জ দেবী শুনেছিলেন, প্রকাশিত হয়েছে। শ্রীম নিকুঞ্জ দেবীর কাছে যা শুনেছিলেন তা ডায়েরিতে লিখে রেখেছিলেন। অবশ্য শ্রী মায়ের কাছে শোনা নিকুঞ্জ দেবীর সব কথা শ্রীমর ডায়েরিতে নেই। তাঁর দীর্ঘ মাতৃ সান্নিধ্যে প্রাপ্ত কিছু কিছু কথা যা শ্রীম তাঁর কাছে শুনেছিলেন সেগুলি শ্রীম তাঁর ডায়েরিতে লিখে রেখেছিলেন। সেই অপ্রকাশিত ডায়েরি অবলম্বনে শ্রীমর পৌত্র অনিল গুপ্ত শ্রী শ্রী মায়ের কথাগুলি দীর্ঘকাল আগে মাসিক বসুমতীতে প্রকাশ করেন। সেই রচনাটি পরিশিষ্টে অন্তর্ভুক্ত হয়েছে। পরিশিষ্টে অন্তর্ভুক্ত শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য পরিচয় অংশটি ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ আমাদের কাছে পাঠিয়েছেন। যদিও দীর্ঘকাল অর্থাৎ 1360 বঙ্গাব্দ আগে এটি তিনি পুস্তিকাকারে প্রকাশ করেছিলেন, কিন্তু পরে তার কোনো পুনর্মুদ্রণ হয়নি। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তালিকাটি স্বয়ং সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে আমাদের কাছে পাঠিয়েছেন। শ্রী শ্রী মায়ের জীবিত দুজন ত্যাগী শিষ্যের অন্যতম এবং শ্রী শ্রী মায়ের সুপরিচিত জীবনীকার 95 বছর বয়সী ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের অত্যন্ত নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফলশ্রুতি এই দুষ্প্রাপ্য তালিকাটি ভক্তজনের কাছে পুনরায় তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। পূজ্যপাদ মহারাজের নিবেদনটিও মূল্যবান উপাদান সম্বলিত। যে সমস্ত সূত্র থেকে এই খণ্ডের স্মৃতি নিবন্ধগুলি সংগৃহীত ও সংকলিত হয়েছে সেগুলি যথাস্থানে উল্লেখিত হয়েছে। প্রত্যেকটি সংশ্লিষ্ট প্রকাশকের কাছে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি। পরিশেষে বলতে হয়, তরুণ অধ্যাপক সোমনাথ ভট্টাচার্যের নীরব ও একনিষ্ঠ সেবার কথা। গ্রন্থের পাণ্ডুলিপি প্রস্তুত করা থেকে প্রকাশ পর্যন্ত প্রত্যেকটি স্তরে তাঁর অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার স্বাক্ষর রয়েছে। আর একজনের কথাও বলতে হবে, তিনি উদ্বোধনের একনিষ্ঠ স্বেচ্ছাসেবী শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনিও এই গ্রন্থটি প্রকাশের ব্যাপারে অত্যন্ত পরিশ্রম করেছেন। শ্রী শ্রী মা তাদের উভয়ের সর্বাঙ্গীন কল্যাণ করুন, এই প্রার্থনা। স্বামী পূর্ণাত্মানন্দ, 14 ডিসেম্বর 1995।